রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান, রাজ্যের যিনি অভিভাবক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই রায় শোনার পর এই রায় নিয়ে কি মন্তব্য করছেন, কি তার প্রতিক্রিয়া শুনুন। আমি যখন আজকে মিটিংয়ে আসছিলাম তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1, 2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। এই রায় বেআইনি, হাইকোর্টের রায়কে বেআইনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। আর এই রায়ের প্রতিক্রিয়া, এই রায়ের পর কি জানাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, শুনুন। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন,
তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোট আনকোট বিখ্যাত উকিলরা সেই মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বললেন শুনলাম, এর পাশাপাশি শুনে নেব একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার বিরুদ্ধে বলেছে শুনল, তো ও তো একটা অশিক্ষিত আইনজীবী ছিল। ও কী করে হাইকোর্টের জজ হয়েছিল সেটাই এখন অনেক আইনজীবীর মধ্যে প্রশ্ন। ও যতদিন জজ ছিল কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি। আইনজীবী হিসেবে ভালো মামলা করেছে, তার কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি। বিচারে যখন হাইকোর্টের জজ ছিল তখন বিজেপির সঙ্গে লাইন করে ও জজ বিজেপিতে চলে গেছে, চক্রান্ত করেছিল কি করে চাকরি খাওয়া যায়, তার চক্রান্ত করেছিল। এখন চোরদের দলের, ডাকাত দলের, গুন্ডা দলের, ধর্ষণকারী দলের সর্দার হয়েছে। ওকে আমার একটা চ্যালেঞ্জ নেই, ও কতটা আইন জানে আমি দেখতে চাই। যদি ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে মামলা করুক আমার বিরুদ্ধে, দেখি ও কত বড় আইনজীবী। মুখ দিয়ে তো কথা বলতে পারে না ভালো করে। ওই যখন জজ ছিল ক্ষমতা দেখিয়ে সমস্ত সবাইকে ভয় দেখিয়ে কাটে। এইসব লোকগুলো আজকে সাংসদ হওয়ার জন্য কন্টেস্ট করছে, মানুষের রিজেক্ট করা উচিত। ধান্দাবাজ, বিচার ব্যবস্থার কলঙ্ক, গোটা বিচার ব্যবস্থাকে রাজনীতির জন্য নিজে একদম ব্যবহার করা, নিজে যাতে আরও ভালো থাকতে পারি তার জন্য গোটা বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া, এটা দেশের কলঙ্ক। কল্যাণ ব্যানার্জি সরাসরি কাঠগড়ায় তুলছেন অভিজিৎ গাঙ্গুলিকে, আর সেটা শুনে অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাস করেছেন? কোথাকার আইনজীবী তিনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে গালাগালি ছাড়া কিছু করেন না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজই করি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে বসেন, ঘোরেন, তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি কোর্টে যে অসভ্যতা করেন তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি জোচ্চরের দালাল, ওনাকে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজ করি না। উনি কোথা থেকে ওনার আইনি ডিগ্রি এনেছেন? খোঁজ নিন কোথা থেকে আইনি ডিগ্রি এনেছেন। উনি একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে ঘোরেন, ওনার যোগ্যতাই নেই, ওনার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। নিশ্চিন্তে থাকুন, চাকরির টাকার ভাগ পেয়েছেন, নিশ্চিন্তে থাকুন, চুপ করতে বলুন এসব নির্লজ্জদের। আর একটা খোঁজ করুন তো তিনি কেন আদালতে যাওয়া আসা শুরু করলেন। এই অসভ্য দুশ্চরিত্র লোকটা কল্যাণ ব্যানার্জি, চোরের দালাল। অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন এই রায়কে নির্ণায়ক রায় বলছেন এবং স্বাগত জানাচ্ছেন এই রায়কে, কিন্তু এই রায় নিয়ে বিশেষ করে শাসক দলের যারা নেতা, এমনকি শাসক দলের যিনি বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন আইনজীবীও বটে, তিনি তো সরাসরি নিশানায় রেখেছেন অভিজিৎ গাঙ্গুলিকে। আর এই নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে বা যারা চাকরি করছেন তাদের মধ্যেও একটা কোথাও গিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেরকম